Friends, I hope you are fine. Today we will learn verb. আসলে আমরা ভার্বের মধ্যেই ভেসে বেড়াই বলা যায় যে আমরা ভার্ব ছাড়া কোনো কাজেই সম্ভব হয় না। আমরা যদি বলি যে আমি যাই, এখানেও একটা ভার্ব আছে, আমির পরে যাইটা হচ্ছে ভার্ব। আবার আমরা বই পড়ি, সেখানেও একটা ভার্ব আছে পড়ি। আমরা গান গাই, এখানেও একটা ভার্ব আছে গান গাওয়াটা ভার্ব। তাহলে আমরা এখানে কিছু ভার্বের আম এখানে আমরা তালিকা দিয়েছি। বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। অর্থাৎ বি ভার্ব গুলো খুবই সিম্পল। আমরা ছোট ক্লাস থেকে পড়ে আসার কথা যে বি ভার্ব হচ্ছে আমি, যার, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এই কয়েকটি বি ভার্বের ফর্ম। ডু ভার্বও এরকম কয়েকটি আছে, ডু, ডাজ, ডিড, এই কয়েকটি। ডুইংও ডু ভার্ব হয়। আবার হ্যাভ ভার্বও অল্প কয়েকটি, বেশি না, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে আমরা এই ভার্বগুলো নামে চিনি। এখন কথা হলো যে আমি এখানে কিছু নাম দিয়েছি, প্রোনাউনের নাম। আই, উই, ইউ, হি, সি, হেনা, দে এবং নেম, এগুলো সব প্রোনাউন। এখানে নাউনও আছে একটা। আবার ডু ভার্বের এখানে আমি কিছু নাম দিয়েছি, আই, উই, ইউ, হি, সরি, এখানে কিছু প্রোনাউনের নাম দিয়েছি। প্রোনাউনগুলো এগুলো দেওয়া আছে, একই প্রোনাউন বা পার্সোনাল প্রোনাউন যেগুলো আমরা জানি। তাহলে আমি এখানে বি ভার্ব থেকে এখানে বসাবো, আই এর সঙ্গে আমি বসাবো অ্যাম। আসলে আই এর সঙ্গে সর্বদাই অ্যামেই বসে। আইটা সিঙ্গুলার, ফার্স্ট পারসন সিঙ্গুলার, আই এর সঙ্গে অ্যাম বসে। অ্যাজ ওয়েল অ্যাজ উই এর সঙ্গে আসলে অ্যাম বসা যাবে না। এখানে আমি উই এর সঙ্গে অবশ্যই আর বসাবো। প্রেজেন্ট টেন্সের কথা, এখানে টেন্সেরও একটা বিষয় আছে, আমরা জানি টেন্সও একটা এর সঙ্গে রিলেটেড বিষয়। ইউ এর সঙ্গে আমি এখানে অবশ্যই আর বসাবো, তোমরা হয়তো একমত হবা। হি এর সঙ্গে আমি কি অ্যাম, ইজ, অ্যাম আর দুইটার কোনোটাই বসাতে পারবো না? পারবো না। এখানে বসাতে হবে হি এর সঙ্গে ইজ। সি এর সঙ্গে আমি একইভাবে ইজ বসাবো, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই বিষয়টা আমরা জানি। হি, সি, নেম, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হেনা যদি একটা মেন নাম হয়, হেনা অবশ্যই একটা মেন নাম, এবং এখানেও একইভাবে ইজ বসাবো। দের সঙ্গে আমি একইভাবে আর বসাবো, যেহেতু দেটা থার্ড পারসন বা প্লুরাল। যে কোনো নাম হলে, যে কোনো জায়গার নাম হলে, ধরো যে পাটগ্রাম, বুড়িমারি, এসব যদি জায়গার নাম হয়, একইভাবে এখানেও সিঙ্গুলার হবে, থার্ড পারসন সিঙ্গুলার, এবং ইজ বসবে। তাহলে আমরা এটা খুবই সিম্পলি জানতে পারছি যে এটা খুবই ছোট বিষয়, সহজ বিষয়, যে আসলে এই প্রোনাউনগুলোর সঙ্গে এই প্রোনাউনগুলো যদি আমরা অ্যাজ এ সাবজেক্ট ব্যবহার করি, যেমন আমি যদি বলি যে আমি হই একজন ছাত্র, এখানে হবে আই এম এ স্টুডেন্ট। অবশ্যই তাহলে আমি, যার, এগুলো আসলে হই অর্থে ব্যবহার হচ্ছে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা হই ছাত্র, একইভাবে এখানে আমরা বলবো উই আর স্টুডেন্টস। এখানে যদি আমরা কিছু লাগাতে চাই পরে পরবর্তী অংশে এক্সটেনশন হিসেবে, তুমি একজন ছাত্র, অর্থাৎ হয় অর্থ আসে যদিও, কিন্তু আমরা হয়টা বলি না, ইউ আর স্টুডেন্টস। আবার তোমাকে যদি বলি যে তোমরা আমার ছাত্র, একইভাবে এখানেও বলবো ইউ আর মাই স্টুডেন্টস, তোমরা আমার ছাত্র। সে হয় আমার বন্ধু, হয়টা দরকার নাই, সে আমার বন্ধু। শি ইজ মাই ফ্রেন্ড, যদি স্ত্রীবাচক শি ইজ মাই ফ্রেন্ড, পুরুষবাচক হলে হি ইজ মাই ফ্রেন্ড। খুবই সিম্পল বিষয়। এভাবে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো। আশা করি ট্রান্সলেশন বা বাক্যগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, যদি সহজ কিছু বাক্য তোমরা জানতে চাও। এবার আমরা চলে আসি জাস্ট ডু ভার্ব। আমি একটু আগে বলেছি ডু ভার্বগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড। দ্য কোশ্চেন ইজ, আমরা কখন ডু বসাবো, কখন ডাজ, কখন ডিড। তোমরা হয়তো বা গেস করে নিতে পারছো যে আইয়ের সঙ্গে আমরা সর্বদা কি বসাই? ডু বসাই। আমরা জানি যে ডু মানে করা, আবার ডাজ মানেও করা। ডিড করেছিলাম, ডু থেকে আসলে এরকম পাই আমরা V1, V2, V3, অর্থাৎ ডু, ডিড, ডান। আমরা পাস্ট টেন্সে যদি আমি যাই, তাহলে আমরা ওখানে ডিড বসাই। আমি ডু মানে করা জানি, আই ডু মানে আমি করি। তাহলে আমরা করি হলেও কী হবে? একইভাবে ডু হবে, যেহেতু আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, এখানেও অলওয়েজ ডু বসবে। একইভাবে তুমি করো, এখানেও ডু হবে, খুবই সিম্পল বিষয়। আবার এখানে আমরা নতুন একটু চেঞ্জ আনবো, হি, সি এবং নেম। হি, সি, নেম এবং ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এগুলোর সঙ্গে আমরা হি এর সঙ্গে ইজ বসাই, সি এর সঙ্গে ইজ বসাই, দে এর সঙ্গে আমরা এটা পরে আসতেছি, ইটের সঙ্গে সরি ভুল হয়ে গেল, এখানে একটু এডিট করতে হবে। হি, সি, এগুলোর সঙ্গে আমরা কি বসাবো? ডাজ বসাবো। সি এর সঙ্গেও কি বসাবো? ডাজ। দে এর সঙ্গে আমি ডু বসাবো। ইটের সঙ্গেও আমি ডাজ বসাবো, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যে কোনো নাম হলে এর সঙ্গেও কী হবে? ডাজ হবে। করিম করে, তাহলে করিম ডাজ হবে। রহিম করে, রহিম ডাজ। এখন আমরা চলে আসি হ্যাভ ভার্ব, খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটি ভার্ব আছে। আমার আছে, আমি যদি বলি আমার আছে বা আমি আছে, আমি আসলে হয় না, আসলে আমারই আছে। আমার একটি কলম আছে, তাহলে এখানে আমি কি বসাবো? আই হ্যাভ এ পেন, অর্থাৎ আইয়ের সঙ্গে হ্যাভ বসে অলওয়েজ।
এটা আমরা একটু দেখবো যে কখন হ্যাভ কখন হ্যাজ। খুবই সিম্পল বিষয়। আইয়ের সঙ্গে হ্যাভ, উইয়ের সঙ্গেও হ্যাভ, ইয়ের সঙ্গেও হ্যাভ, একটু চেঞ্জ আসবে হি সি ইট ও না। নেমের ক্ষেত্রে থার্ড পারসন হতে এখানে কী করবে হ্যাজ, হি সি এগুলো হলে কী হবে হ্যাজ। দের সঙ্গে হ্যাভ হয়, ইটের সঙ্গে হ্যাজ, নেম যে কোনো নেম হলে কী হবে হ্যাজ। ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে। তোমরা সবাই ভালো থাকো, আজকের ক্লাস এটুকুই, ধন্যবাদ, সি ইউ অ্যাগেইন।